আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটা দেখে এক লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করবেন, তাহলে অনেক উপকৃত হব। আর এদিকে দেখুন, আজকে আমার এই দেশি মুরগিটাকে, যেটা ডিম পারে, ওই মুরগিটাকে আমি তরমুজ খেতে দেবো। প্রত্যেকবার যখন আমি তরমুজ কিনি তখন এরকমভাবে মুরগিটাকে লাস্টের অংশটুকু খেতে দেই। আর যেহেতু এখন গরমকাল, মুরগি কিন্তু বেশ পছন্দ করে এই তরমুজের অংশটুকু। আর একটু কেটে দিয়েছিল আমার মা, তো সেটা খেয়ে নিয়েছে। আর এখন আবার আমি অল্প একটু পরিমাণ খাওয়ার পর মুরগিটাকে দিয়ে দিয়েছি। প্রচুর গরমে মুরগিগুলো এরকম পানি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আর লেবুর শুল্কও দেই, তো টক থাকার জন্য তেমন একটা খেতে পছন্দ করে না। আর এটা তো তরমুজটা মিষ্টি জাতীয়, যার কারণে এটাই খুব পছন্দ করে এই দেশি মুরগিটাকে আমি সোনালি স্টার্টার ফিড দিয়েছিলাম, তো সেটাও খেয়েছে। যেহেতু এখন ডিম পাড়া দেশি মুরগি, এখন একদিন পর পর একটা করে ডিম পাড়ে। আর কয়েকদিন প্রথম দিকে 2টা ডিম পারতো, তারপরে তৃতীয় দিনের সময় একটা গ্যাপ দিত। তো যাই হোক, মুরগিটা সব মিলে 6টা ডিম পেরেছে। আর আজকে পারবে না, কারণ কালকে পেরেছে, আবার কালকে পারবে। আর এদিকে দেখুন আমার এই কবুতরের ডিমগুলো, দেখুন যে কবুতরটা আমার খুবই পছন্দ ছিল, তো ওদেরকে আমি ভিটামিন কোর্স করে দিয়েছিলাম। তারপরে এই যে ডিমগুলো জমেনি, কারণ এই ছোট ডিমটা দেখতে পেয়েছেন, এই ডিমটা কিন্তু ওই যে উপরের এক জোড়া ছিল, তো উপর এক জোড়া থেকে ওদের কাছে একটা দিয়ে দিয়েছিলাম। কারণ আমার যেই শখের সবচেয়ে পছন্দের একটা কবুতরের জোড়া, তো সেই জোড়াটা কিন্তু ভালোভাবে তা দিয়ে বাচ্চা বের করতে পারে না, তো এটাকে আমি ভিটামিন কোর্সও করে দিয়েছিলাম। আর এটা সবচেয়ে পছন্দ হওয়ার কারণ হলো এটা কালারটা একটু সুন্দর, আর ডিম পারে বেশ বড় বড়, যার কারণে বাচ্চা বের হলো কিন্তু বড় বাচ্চা বের হতো। তো এই জোড়াটার কপাল খুবই খারাপ, আর এটা খুবই অলক্ষী একটা জোড়া, কারণ এটা একবারও কিন্তু বাচ্চা বের করার পর বাচ্চাগুলো বাঁচাতে পারে না। মনে হচ্ছে খাওয়ায় ঠিকই, কিন্তু মনে হচ্ছে কোনো এক কারণে, অজানা কারণে বাচ্চাগুলো মরে যায়, আর পাড়াও দিয়ে মেরে ফেলতে পারে। তো যাই হোক, এই 2টা ডিম ছিল, এই যে একটা নষ্ট ডিম ছিল, তো আমার এই নিচের এক জোড়া ছিল, তো এটা মাদিটা বয়স্ক, আমার নরটাও বয়স্ক মনে হয়, যার কারণে একটা ডিম জমেছে আর একটা ডিম জমেনি, যার কারণে আমি এই বাসার পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর এরা প্রত্যেকবার প্রচুর পরিমাণে মারামারি করে, তো মারামারি করে যদি ডিম ফাটে তাহলে নষ্ট ডিম ফাটলেও সমস্যা হবে না। আর এই ভালো একটা ডিম দিয়েছিলাম অন্য জোড়া থেকে, তো এটার মধ্যে কিন্তু ব্রণ এসেছিলো, কিন্তু মাদিটা মনে হয় এই ভালো ডিমটাকে তা না দিয়ে নষ্ট ডিমটাকে তা দিয়েছে, তো যার কারণে ভালো ডিমটার মধ্যে ব্রণটা মারা গেছে। আর নষ্ট ডিমটা তো আগে থেকেই নষ্ট ছিল, নষ্ট ডিমটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কারণ এটাকে তা দেওয়া হয়েছে বেশি। আর এদিকে ভালো ডিমটা ছিল অন্য জোড়ার, তো এটার মধ্যে কিন্তু বাচ্চা ছিল, ওরা তা না দেওয়ার জন্য মনে হচ্ছে মারা গেছে, ডিমটা নষ্ট হয়ে গেছে। তো কি করার, আর এই ডিমটাই এটার সাথে রেখে দেবো, নাহলে প্রচুর পরিমাণে মারামারি করবে। এই জোড়াটাকে আমি রেস্টে দিয়ে রাখবো, তার জন্য নষ্ট ডিমটা আবার দিয়ে দেবো। তো যেহেতু যেই জোড়াটার ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এই জোড়াটা আর নিচের আরেক জোড়া আছে, তো এগুলো ডিম একদিন পর পর পারছে এক পাশে। তো অনেক সময় ভাবছি যে যেহেতু নিচে 2টা ডিম ভালো আছে, ওইগুলা থেকে যদি বাচ্চা ফোটে তাহলে এদের কাছে দিয়ে দেবো একটা, যাতে বাচ্চা ফোটার পর এরা 25 থেকে 30 দিন পর্যন্ত বাচ্চাটাকে খাইয়ে বড় করে, এতে মানে সময় একটা পাইবে অনেক সময়। কারণ বেশি বেশি ডিম পারলে কিন্তু কবুতরের ডিম জমে না, বা কবুতররা ঠিকভাবে রেস্ট নিতে পারে না, দুর্বল হয়ে যায়, যার কারণে এরা একটা বাচ্চা বড় করবে অল্প অল্প করে খাবার খাইয়ে, এতে করে অনেকটা সময় নেবে। আর পরবর্তীতে যদি ডিম পারে তাহলে সেই ডিমগুলো জমার সম্ভাবনা আছে, আর বাচ্চাকেও সুন্দরভাবে বড় করতে পারবে। তো এমনটাই করব, তার জন্য এই নষ্ট ডিমটাকে আমি ফেলে দেব, আর 2টা নষ্ট ডিম, ছোট ডিমটা একসাথে রেখে দেব। তো এই ডিমটার গায়ে দেখুন কি অবস্থা করে রাখছে, এরা মলত্যাগ করে ডিমের সাথে লেগে আছে। তো সবাই খেয়াল করবেন, কবুতর যেদিন মলত্যাগ করে, তো সেই দিন এই ডিমের সাথে যদি লেগে থাকে তাহলে সাথে সাথে ক্লিন করে দেবেন, অন্যথায় কিন্তু বাচ্চা বের হতে পারবে না, এই মলগুলো অনেক শক্ত হয়ে যাবে, তো লেগে থাকবে আঠার মতো, যার কারণে বাচ্চারা বের হতে পারবে না। এমন করে আমার অনেকগুলো আগে ডিম থেকে বাচ্চা বের হতে পারেনি। আর এদিকে দেখুন আমার সকাল সন্ধ্যা মালতী এই ফুলের গাছের বীজ থেকে চারা বের হয়েছে। আর এদিকে দেখুন নষ্ট ডিমটাকে আমি খোসাটা রেখে দেবো, কারণ খোসাটা কিন্তু ক্যালসিয়ামের জন্য, মুরগি ডিম পারবে এই খোসাটা খাওয়াইলে, প্রত্যেকদিন ডিম পারে। তো আমি একটা জিনিস খেয়াল করে রেখেছি, যার কারণে নষ্ট ডিমটা আমি ওই সাইডে রেখে দেবো, আর এই ভালো ডিমটা এইটা এখন কবুতরের কাছে রেখে দেবো, যাতে উপরে জোড়াটা রেস্টে থাকতে পারে। তো এদের থেকে বেশি বেশি ডিম পারলে কিন্তু এরকম সমস্যাটা হয়, ডিম ঠিকভাবে জমতে চায় না, দেবো প্রচুর পরিমাণে মারামারি করবে একটু পরেই।